হারাদের ৫ সদস্যের এক প্রতিনিধি দল আপনাদেরকে জানিয়ে রাখি যোগ্য চাকরি হারাদের তরফ থেকে গতকাল রাত থেকেই কিন্তু তারা অনশনে বসেছেন এবং আজকেই কিন্তু তারা এলেন দেখা করতে। যোগ্য শিক্ষক অধিকার মোর্চা স্পষ্ট কথা, শুধু নাটক চলছে, সরকার এমন ভাব করছে যেন কিছুই হয়নি, ফের দ্রুত ফর্ম ফিল আপ করিয়ে দুর্নীতির প্রস্তুতি চলছে। আমরা বিষয় আরো বিস্তারিত জেনে নেবার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জু ঈশ্বর। সঞ্জু, তোমার থেকে জানবার চেষ্টা করব বিধানসভায় অধ্যক্ষের সঙ্গে যে দেখা করতে এসেছেন ৫ সদস্যের এক প্রতিনিধি দল চাকরি হারাদের তরফে, তারা কি কোনো ডেপুটেশন দিতে এসেছেন নাকি তারা কোনো আর্জি জানাতে এসেছেন? দেখো, মূলত অধ্যক্ষকে দৃষ্টি আকর্ষণ করা এবং অধ্যক্ষকে পুরো বিষয়টা জানানো, এই কারণেই তারা এসছেন বলে এখনো পর্যন্ত প্রাথমিকভাবে আমরা জানতে পারছি। কারণ তারা যখন বিধানসভায় আসেন, বিধানসভায় গেট দিয়ে ঢোকেন, তারপরে পুলিশের সঙ্গে যোগাযোগ করেন, পুলিশের পক্ষ থেকে অধ্যক্ষের চেম্বারে খবর পাঠানো হয়, অধ্যক্ষের অনুমতি নিয়েই তারা ভেতরে প্রবেশ করেছেন। আমাদের সঙ্গে তাদেরকে কথা বলতে দেওয়া হয়নি। এই মুহূর্তে তোমাকে বলে রাখি যে এই যে ৫ সদস্যের প্রতিনিধি দল চাকরি যোগ্য যারা রয়েছেন, সেই প্রতিনিধি দলের সদস্যরা অধ্যক্ষের চেম্বার থেকে তারা বেরিয়ে গেলেন বিধানসভা থেকে। সম্ভবত সামনে ২ নম্বর গেটের সামনে সাংবাদিকরা আমরা যেখানে রয়েছি সেখানে সম্ভবত এরা আসবেন, এসে তাদের যে বক্তব্য সেই বক্তব্যটা পরিষ্কার জানাবেন। কিন্তু তোমাকে জানিয়ে রাখি যে এরা যখন আসেন তখন যে পুলিশের আধিকারিক ছিলেন তাকে বলেন যে অধ্যক্ষের সঙ্গে কথা বলবো, অধ্যক্ষকে জানাবো, কিন্তু তার সঙ্গে সঙ্গে আরো ২জন ব্যক্তির সঙ্গে তারা দেখা করতে চাইছেন যারা বিধানসভার সদস্য। এক হচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং দ্বিতীয় হচ্ছে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। কিন্তু পুলিশের পক্ষ থেকে তাদেরকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয় যে অধ্যক্ষ যদি অনুমতি দেন তাহলে আপনারা বিধানসভা চত্বরেই এই দুজনের সঙ্গে দেখা করতে পারেন বা কথা বলতে পারেন, কিন্তু অধ্যক্ষ যদি আপনাদের পারমিশন না দেয় তাহলে আপনারা দেখা করতেও পারবেন না, কথাও বলতে পারবেন না। আলটিমেটলি যেটা দেখা গেছে, সম্ভবত অধ্যক্ষের কাছ থেকে হয়তো সেই রকম কোনো পারমিশন পাওয়া যায়নি, সেই কারণেই চাকরিহারা এই শিক্ষকরা, তাদের যে প্রতিনিধি দল ৫ সদস্যের, তারা এই মুহূর্তে বিধানসভার বাইরে, গেটের বাইরে সেখানে সাংবাদিক মুখোমুখি হচ্ছেন। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সঞ্জু সুরের সঙ্গে এবং তার থেকেই আপনারা বিস্তারিত শুনলেন। রাজ্য বিধানসভায় চাকরি হারা শিক্ষকদের তরফে ৫ সদস্যের এক প্রতিনিধি দল দেখা করতে আসেন।